আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমাদের ওয়েসা মডেলের সেকেন্ড টিউটোরিয়ালে আমরা সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন লেয়ার। অ্যাপ্লিকেশন লেয়ারে আসলে রেসপন্সিবিলিটি কী বা কী ধরনের কাজ অ্যাপ্লিকেশন লেয়ার করে থাকে, এই বিষয়গুলো নিয়ে আমরা এই পর্বে ডিসকাস করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওকে, তো আমরা যদি দেখি আমাদের অ্যাপ্লিকেশন লেয়ারের বিষয়টা, এখানে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন দ্য অ্যাপ্লিকেশন লেয়ার প্রোভাইডস দ্য ইন্টারফেস টু দ্য নেটওয়ার্ক। জিনিসটা হয়তো ক্লিয়ার না, আমি ক্লিয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ইন্টারফেসিং হিউম্যান অ্যান্ড ডাটা নেটওয়ার্কস, ইন্টারফেসিং হিউম্যান অ্যান্ড ডাটা নেটওয়ার্কস। ওকে, তো বিষয় যেটা সেটা হচ্ছে, সাপোজ আমি আমার এই পিসিতে কাজ করতেছি, তো এখান থেকে লেখা আছে দ্য অ্যাপ্লিকেশন লেয়ার প্রিপেয়ার্স হিউম্যান কমিউনিকেশন ফর ট্রান্সমিশন ওভার দ্য ডাটা নেটওয়ার্ক। আমি এখানে কোনো ডকুমেন্ট লিখতেছি বা কোনো একটা রাইট করতেছি, কোনো একটা সফটওয়্যার কিছু করতেছি, যেটাই হোক এনিওয়ে। তো সাপোজ আমি একটা একটা ফাইল তৈরি করলাম, এটাকে আমি কোনো একজনের কাছে এখান থেকে শুরু করে আমি এই রিসিভারের কাছে বা এই ডেস্টিনেশনে আমি পাঠাবো। ওকে, তো আমি যদি এটা পাঠাতে চাই তো আমি তো এখানে কাজ করতেছি, তাই না? তো আমি পাঠাবো কিভাবে আসলে অ্যাকচুয়ালি? তো আমার এখানে সিস্টেমের ভিতরে আমার যে কাজটুকু, সেটা তো আমি প্রথমে বলেছিলাম যে আপার লেয়ারের কাজগুলো হয়, অ্যাপ্লিকেশন রিলেটেড যে ইস্যুগুলো প্রথম টিউটোরিয়ালে আমি যেটা বলেছিলাম, অ্যাপ্লিকেশন রিলেটেড ইস্যুগুলো আমার এই অ্যাপ্লিকেশন লেয়ার, প্রেজেন্টেশন লেয়ার, সেকশন লেয়ার, অর্থাৎ এই উপরের লেভেলে কাজ করে, তাই না? কিন্তু আমার এই অ্যাপ্লিকেশন যে জিনিসটা হলো বা আমার যে ডকুমেন্টটা হলো, এটা তো যাবে একটা ওভার নেটওয়ার্কের মাধ্যমে। ফিজিক্যাল নেটওয়ার্ক এখানে আসবে, ডাটা লিঙ্ক ফিজিক্যাল লেয়ার এখানে আসবে, এরপরে না সে মিডিয়া দিয়ে সে যাবে। সেটা হতে পারে ওয়্যার কেবল অথবা ওয়্যারলেস কেবল, যেটাই হোক, রাউটার হোক বা সুইচ হোক বা যেটাই হোক, সে তো এখান দিক দিয়ে যাবে। তো এই যে আমি যে এখানে আমার যে ডাটাটা আমি তৈরি করেছি, এটাই ডাটাটা কিভাবে ওভার ডাটা নেটওয়ার্কের মাধ্যমে ডাটা হয়ে যাবে, এই জিনিসটা হ্যান্ডেল করে হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার। ওকে, এই জিনিসটা যদি আমরা আরেকটু ভালোভাবে বুঝতে চাই, তাহলে আমরা যদি দেখি, আমরা জানি আমরা যদি যখন কোনো একটা বিষয় আমরা ডাউনলোড করি বা আপলোড দেই, সাপোজ মনে করেন আমি আমার এখান থেকে কোনো একটা বিষয় কপি করে আমি এখান থেকে ডাউনলোড দেই, সাপোজ এই বিষয়ে, এই যে আমি এই লিঙ্কটা আমি এখান থেকে আমি ডাউনলোড করবো। ওকে, তো আমি যদি এখান থেকে আমি ডাউনলোড করতে চাই, আমি ডাউনলোড করতেছি, কেমন বিষয়টা আমি বোঝার জন্য বলতেছি। তো এই যে জিনিসটাকে আমি ডাউনলোড করা শুরু করলাম, আমি যে IELTS ক্লাস 18 রাইটিং টাস্ক 2, আমি এই জিনিসটা বিষয়ে আমি ডাউনলোড করবো। ওকে, তো এই বিষয়টা তো আমার পিসিতে নাই, এই যে সোর্সটা, এই সোর্সটা তো নিশ্চয়ই আমার পিসিতে নাই, তাই না? নিশ্চয়ই এটা অন্য কোনো একটা সার্ভারে আছে, এই সোর্সটা বা এই ভিডিওটা অন্য কোনো সার্ভারে রাখা আছে, ওইখান থেকে তো আমি নিয়ে আসতেছি। তো ওইখান থেকে আমি আমার মেশিনে কিভাবে নিয়ে আসতেছি, এই জিনিসটা জন্য বিভিন্ন প্রোটোকল ব্যবহার করা হয়। যেমন হতে পারে FTP, বিভিন্ন ধরনের প্রোটোকল আছে, FTP প্রোটোকল, SMTP প্রোটোকল। তো FTP প্রোটোকল তার মধ্যে একটা, যেটাকে কাজ হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় ফাইলকে যদি আমি ট্রান্সফার করতে যাই বা কোনো রিসোর্সকে যদি আমি ট্রান্সফার করতে যাই, তো সেক্ষেত্রে আমাকে FTP প্রোটোকলটা ব্যবহার করা হয়। কিন্তু সাপোজ আমি যে অন্য একটা সার্ভার থেকে এই যে আমার যে এই ডকুমেন্টটা বা এই রিসোর্সটা, এটা যেহেতু অন্য কোনো একটা সার্ভারে আছে, তো ওই সার্ভার থেকে আমি আমার মেশিনে নিয়ে আসতেছি। দেখেন সাপোজ এখানে যে ডাউনলোড হচ্ছে, যে কমপ্লিটগুলো যে ডাউনলোড হচ্ছে, এগুলো তো আমার এখন মেশিনে রয়ে গেছে। আমি যদি এখানে আমি যদি আমার দেখতে চাই যে আমার কোথায় এটা জমা আছে, আমার ওই ফাইল লোকেশন দেখা দেবে আমার মেশিনে। তো কিন্তু আমি তো নিয়ে আসি অন্য কোনো মেশিন থেকে, অন্য কোনো সার্ভার থেকে। তো আমি তো কোথাও, কিন্তু এই যে কাজটা অন্য কোনো সার্ভার থেকে যে আমার মেশিনে যে ডাটাটা নিয়ে আসতেছে, এটা একটা প্রোটোকল মেনটেন করে নিয়ে আসছে, সেটাকে বলা হয় FTP প্রোটোকল, ফাইল ট্রান্সফার প্রোটোকল। কিন্তু আমি যে দেখেন, সাপোজ আমি শুধুমাত্র ডাউনলোড করছি, আমি ক্লিক করছি, কিন্তু আমি এটা কোন প্রোটোকল ব্যবহার করেছি এটা কিন্তু আমি কোথাও মেনশন করিনি, তাই না? তো এই যে এগুলো কিছু কিছু কাজ অটোমেটিক্যালি হয়ে যায়, এই কাজগুলোই অ্যাপ্লিকেশন লেয়ার করে থাকে। যে কাজগুলো অটোমেটিক, অর্থাৎ ফাইল ট্রান্সফার প্রোটোকলের কাজটা সে অটোমেটিক সে করে নেয়, যাতে করে ইউজার অনেকটা হ্যাসেল থেকে
বাঁচতে পারে। তো সাপোজ আমি আমার আপলোডের ক্ষেত্রে বলি, আমি ধরেন আমার এখন একটা ডাটা আমি আপলোড করতেছি, সিসকো ডিসকভারি প্রোটোকল, এই ডাটাটা আমি আপলোড করতেছি আমার চ্যানেলে। তো এটা তো আমি আমার মেশিন থেকে আপলোড করতেছি, তাই না? এই আপলোডটা তো আমার মেশিনে থাকবে না, এটা ইউটিউবের কোনো একটা সার্ভারে থাকবে। তো এই যে আপলোড হচ্ছে বা কোথাও ডাউনলোড হচ্ছে, এটা কোনো একটা নিশ্চয়ই কোনো একটা মেকানিজম অর্থাৎ কোনো প্রোটোকল ইউজ করে সেটা হয়। আর এই প্রোটোকলগুলো অটোমেটিক্যালি হয় অ্যাপ্লিকেশন লেয়ার দ্বারা হয়ে থাকে। তো আরেকটা বিষয় যদি আমি বলতে চাই, যেমন আমাদের মেল অ্যাড্রেস আছে, এখান থেকে আমি যদি কাউকে কোনো মেল পাঠাতে চাই, সাপোজ এখান থেকে আমি যদি কাউকে মেল পাঠাতে চাই, যেমন তানভীরকে যদি আমি কোনো মেল পাঠাতে চাই, অথবা মুশফিককে যদি আমি মেল পাঠাতে চাই, মুশফিক রহমান একে যদি আমি মেল পাঠাতে চাই টেস্ট লিখে, ওকে আমি একটা মেল পাঠালাম, তো আমি সেন্ড করলাম, সেন্ডিং হচ্ছে, সেন্ড হয়ে গেছে। তো এই যে একটা সেন্ড হলো, আমি যে আমার মেশিন থেকে বা আমার একটা মেল অ্যাড্রেস থেকে অন্য কোনো একটা মেল অ্যাড্রেসে মেল পাঠালাম, তো এটা আসলে এটাও একটা প্রোটোকল মেনটেন করে কাজ হয়, সেটাকে বলা হয় SMTP, সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল। কিন্তু আমি নর্মালি একটা মেল পাঠা দিলাম, এখানে ক্লিক করলাম, এখানে হলো কিছু লিখে আমি এখানে পাঠালাম, এটা কোন প্রোটোকল আমি ব্যবহার করলাম এটা কিন্তু আমি কোথাও কিন্তু ব্যবহার করিনি বা কোথাও হ্যান্ডেল করিনি বা কোথাও স্পেসিফিকভাবে আমি বলে দিইনি। তো এই কাজগুলো, যে এই কাজগুলো অটোমেটিক্যালি, এই কাজগুলো তারা অ্যাপ্লিকেশন এগুলো করে থাকে। ওকে, আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে সাপোজ মনে করেন এটা আমার রেড হ্যাটের সাইট, তো এখানে যদি আমার অ্যাকাউন্টে আমি ঢুকতে চাই, তো আমি আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে ঢুকবো, তাই না? তো কোনো ক্ষেত্রে আপনার জানেন কোনো রিসোর্স অ্যাক্সেসের ক্ষেত্রে সেখানে ইউজার নেম পাসওয়ার্ড অর্থাৎ অথেন্টিকেশনের বিষয় থেকে যায়। তো এই অথেন্টিকেশনের বিষয়গুলো ইজ হ্যান্ডেল বাই অ্যাপ্লিকেশন লেয়ার। আমি এখন এই যে অ্যাকাউন্টে যদি আমি অ্যাক্সেস করতে চাই, তো আমি এখন ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ঢুকলাম, তো ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ঢোকার পরে আমি আমার এই অ্যাকাউন্টে অ্যাক্সেস করতে পারবো। তো এই যে বিষয়গুলো, অথেন্টিকেশনের যে বিষয়গুলো, এইগুলো আমার অ্যাপ্লিকেশন লেয়ার দ্বারা হ্যান্ডেল হয়ে থাকে। তো আশা করি বুঝতে পারছেন কী কী বিষয় আমার অ্যাপ্লিকেশন লেয়ার দ্বারা হ্যান্ডেল হয়ে থাকে, বা অ্যাপ্লিকেশন লেয়ার কোন বিষয়গুলোর জন্য রেসপন্সিবল, এই জিনিসগুলো আশা করি একটু হলেও ক্লিয়ার হয়েছে। এখন দেখা যাচ্ছে যে এটা এখন আমি ইচ্ছা করলে আমার এখানে আমি অ্যাক্সেস করতে পারবো আমার বিভিন্ন বিষয়গুলো। ওকে, আরেকটা যেটা বলছিলাম যে বিভিন্ন প্রোটোকলের কথা আমি বলেছিলাম, তাই না? যে বিভিন্ন প্রোটোকল যেগুলো আছে, যেমন আমার অ্যাপ্লিকেশন লেয়ারে এই সেম এক্সাম্পল প্রোটোকল HTTP, আমরা জানি আমি কোনো ওয়েবসাইট যখন আমি ব্রাউজ করি, সেটা দেখবেন অটোমেটিক্যালি HTTP হয়ে যায়, তাই না? অটোমেটিক্যালি সেটা HTTP নিয়ে নেয়। তো যখন সেটা HTTP নিয়ে নেয় বা HTTPS নিয়ে বিভিন্ন প্রোটোকল আছে, FTP, IRC, SSH, DNS, এইগুলো আমি কিন্তু মেনশন করি না, এইগুলো বাই ডিফল্ট মেনশন হয় অ্যাপ্লিকেশন লেয়ারের দ্বারা। ওকে, তো আজকে আশা করি এই টিউটোরিয়াল থেকে কিছুটা হলেও অ্যাপ্লিকেশন লেয়ার সম্পর্কে ধারণা পেয়েছেন। যারা আরও অ্যাডভান্স সম্পর্কে জানতে চায়, তারা গুগল সার্চ দিয়ে আরও অনেক অ্যাডভান্স সম্পর্কে জানতে পারে। তো আমরা এই পর্যন্তই আমাদের অ্যাপ্লিকেশন লেয়ার সম্পর্কে ডিসকাস। এরপরে যে আমরা যে বিষয়টা আমরা দেখবো, সেটা হচ্ছে আমাদের প্রেজেন্টেশন লেয়ার কীভাবে কাজ করে, বা এই লেয়ার কোন কাজের জন্য রেসপন্সিবল, এই জিনিসগুলো আমরা দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওকে, আজকে এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিওস, অ্যান্ড ডোন্ট ফরগেট, প্লিজ ডোন্ট ফরগেট to subscribe me.